কোরআনের অপব্যাখ্যা করে কোরআনের সাপোর্ট দিচ্ছে। প্রমাণিত করার জন্য একদল আব্দুল ওয়াহাব নাজদীর অনুসারী ওয়াহাবি দালালেরা তারা আমাদেরকে বলছে, এই দেখো পবিত্র কোরআন, সূরাটির নাম হলো সূরা সদ, ৭১ নম্বর আয়াত। এই দেখো আল্লাহ কোরআনে কি বলেছে শোনো। এই না বলে ওই আয়াতে কালিমাটি দিয়ে আমার নবীকে মাটির নবী প্রমাণ করাতে চায়। তারা ওই জায়গায় দলিল হিসাবে পেশ করে আমাদেরকে শোনায়, এই দেখো কোরআন বলেছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। এই আয়াতের ব্যাখ্যা হলো ইন্নী অবশ্যই খালিকুম আমি আল্লাহ সৃষ্টি করেছি বাশারাম মিন তিন, বাশার বানিয়েছি অতএব মানুষ বানিয়েছি মাটি দিয়ে। বাশার বানিয়েছে কি দিয়ে? আল্লাহ বাশার সৃষ্টি করেছে কি দিয়ে? বুঝতে পারছো না নাকি? সবাই মিলে বলতে হবে তো। বাশার বানিয়েছি কি দিয়ে? মাটি দিয়ে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, মহান মালিক বললেন আমি বাশার সৃষ্টি করেছি মাটি দিয়ে। একটু হালকা কমাও, ঠিক আছে থাক ওইভাবে থাক। এ জওয়ান যুবকেরা, মহান মালিক মহান রব আয়াতে কারিমাতে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি বাশার সৃষ্টি করেছি মাটি দিয়ে। ও সামানি তলার জওয়ান যুবকেরা, এই আয়াতে কারিমাটি ফিট করে ওরা প্রমাণ করাতে চায়, এই দেখো নবী হলো বাশার। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছেন হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতো বাশার, তোমাদেরই মতো মানুষ। আর এই দেখো আমার আল্লাহ বলেছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নবী আমি আল্লাহ বাশার সৃষ্টি করেছি এই মাটি দিয়ে। অতএব নবী হলো মাটির তৈরি, নবী কখনো নূরের তৈরি হতে পারে না, নবীকে মাটি দিয়ে বানানো হয়েছে। আর নবী হলো মাটির নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এ জওয়ান যুবকেরা যারা কোরআনের অ্যাপস খুলেছো, তারা তাদেরকে দিকে লক্ষ্য করে বলছি, পবিত্র কোরআনুল কারীমের ৭১ নম্বর আয়াত সূরা সদের ৭১ নম্বর আয়াতটা খুলে দেখো। ওরা যে আয়াতে কারিমাটির মানে করে ওটা হলো অর্ধেক। আমি আপনাদেরকে গোটা পূর্ণ আয়াতটা পড়ে শোনাচ্ছি। মহান মালিক ওখানে কি আলোচনা করেছেন। ৭১ নম্বর আয়াতের শুরু থেকে আমার আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। তারপরের আয়াত হলো ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। এ জওয়ান যুবকেরা, মহান মালিক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার রব বললেন আমি যখন আমার মালিক সমগ্র ফেরেশতা জাতিদেরকে, ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকলেন, ডেকে বললেন হে আমার মালাইকা ফেরেশতারা ইন্নী খালিকুম, অবশ্যই আমি সৃষ্টি করেছি বাশারাম মিন তিন, আমি অবশ্যই বানিয়েছি বাশার মাটি দিয়ে। এবার মালাইকা ফেরেশতারা আমি বাশার বানিয়েছি মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তারপরে আমি তার সুঠাম দেহ বানিয়েছি, ওই দেহের ভেতরে আমি আল্লাহ রূহ প্রদান করেছি। এ আমার মালাইকা ফেরেশতারা আমার মাটি দিয়ে বানানো বাশার এবং তার সুঠাম দেহ আর ওই দেহের ভিতরে রূহ প্রদান করার পরে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ফাসাজাদাল মালাইকা
মালাইকা তোমরা সবাই আমার মাটি দিয়ে বানানো বাসারকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাত কুল্লুহুম আজমাউন, বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহর বানানো মাটি দিয়ে তৈরি করা ওই বাসারকে সিজদা করলো। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না। ইবলিস বাদ দিল, সিজদা থেকে বিরত থাকলো, বাকি সবাই সিজদা করলো। এই আয়াতে কারিমার ব্যাখ্যাটি আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি মাটি দিয়ে বাসার বানিয়েছি, তার সুঠাম দেহ তৈরি করেছি, ওই দেহের ভেতরে রূহ দান করেছি। হে আমার ফেরেশতারা, আমার মাটি দিয়ে বানানো বাসারকে তোমরা সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, একা ইবলিস সিজদা করলো না। সবাই মিলে আর আল্লাহর ওলির দরবারে বসে বলো তো শোনা, আমার রব যে ঘটনাটি বর্ণনা করেছেন এই ঘটনাটি কোন নবীর ঘটনা? এটা কোন নবীর ঘটনা? এটা কোন নবীর ঘটনা? আদম নবীর ঘটনা। আমার নবীর পিছনে জুড়ে দিয়েছে, দিয়ে বলছে এই দেখো নবী মাটির তৈরি, এই দেখো নবী মাটির তৈরি। মসজিদের সামনে কিছু যুবক ছেলে হোক, কিছু ভাই বাইক রেখেছে, ওখান থেকে বাইকগুলো অবিলম্বে সরিয়ে নেবেন, অসুবিধা হচ্ছে।